অবশেষে নিজের মনের কথা নিজের বন্ধুকে বলল বলরাম দেব। আর ঠিক তখনই তটিনী এসেছিল অফিসে লাঞ্চ নিয়ে। বলরাম আর পরশুরাম বেরিয়েছিল একটা মিশনে। যেই ফ্যাক্টরিতে কোনো কিছু নেই, শুধুমাত্র একটা চালার মতন আছে, হঠাৎ করে সেখানে এক গাড়ি মাল আসছে। কী মাল আসছে আর কারাই নিয়ে আসছে সমস্ত কিছু জানতে হবে। এই কোম্পানির সমস্ত কালোবাজারি ধান্দা পরশুরামকে জানতে হবে ও বন্ধ করতে হবে। আর সেই মিশনে সাকসেসফুল হয় পরশুরাম আর বলরাম। তারপরেই ফিরে এসে পরশুরাম বলে, আচ্ছা বলরাম, আমাকে একটা সত্যি কথা বলতো, তুই নন্দিনীর বিয়েতে এত দামি একটা উপহার কেন দিলি? তখনই বলরাম বলে, তোকে তো আগেই বললাম, সকালেই বললাম যে দেখ, তোর শালির বিয়ে, আমাকেও তো একটা ভালো উপহার দিতে হবে। আর তাছাড়া আমারও তো সামনে পেছনে কেউ নেই, কি করবো বল, তাই দিলাম আর কি। পরশুরাম বলে, শুধু এই কারণটা, আর কোনো কারণ নেই? তুই আমার গা ছুঁয়ে বল। নিজের বন্ধুর গা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারলো না বলরাম। সত্যি কথাটাই তার মুখ থেকে বেরিয়ে এলো যে হ্যাঁ, আমি কোথাও যেয়ে নন্দিনীকে পছন্দ করি, আমার ওকে ভালো লাগে। ওইদিকে পরশুরাম বলে, হ্যাঁ সেটা মেহেন্দির দিন তোকে দেখেই বোঝা যাচ্ছিল, আমরা বুঝতে পেরেছিলাম। আমি, আমার থেকেও বেশি তটিনী কিন্তু মানুষের চোখ দেখে মানুষের মনে কী হচ্ছে বলতে পারে, জানিস তো। ও বারবার এসে আমাকে বলছিল, দেখো না বলরামদাকে কেমন অন্যমনস্ক লাগছে, কেমন অন্যরকম লাগছে। আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছিলাম না, আমি ভাবছিলাম ওর মনের ভুল। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে আমার ভাই বলরাম দেব, আমার ডিয়ার ফ্রেন্ড, সেও প্রেমে পড়েছে, তাও আবার অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। আর ঠিক সেই সময় তটিনী আসে। তটিনী লাঞ্চ নিয়ে আসে। আসলে তটিনী বলেই ছিল যে সে অফিসে লাঞ্চ নিয়ে আসবে। আর ঠিক সেই মুহূর্তে তটিনীও তো সন্দেহ করেছিল, আর তার সন্দেহটা সত্যি হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনার পরশুরাম আজকের নায়ক পর্বে। কেমন আছেন সকলে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানান, খুব ভালো লাগবে।